নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন বন্ধুরা, আজকে আমি বোয়াল মাছ নিয়েছি। 3.5 কিলো ওজনের বোয়াল মাছ, টাটকা জ্যান্ত। সব কিছু আমি রেডি করে নিয়েছি। আলুও ভেজে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। মাছটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সম্পূর্ণ মাছ নিইনি, অল্প মাছ নিয়েছি। তো প্রথমে মাছটাকে আমি লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। বোয়াল মাছ ভাজতে গেলে একটু পটাশ পটাশ করে একটু ফুটে, তাই জন্য কাঁচা সরিষার তেল, লবণ, হলুদ একসাথে মেখে নেব, তাহলে মাছটা আর ফুটবে না। তো এবার এদিকে আমি কড়াই বসিয়ে দেব। সরিষার তেল দিয়েছি, বা তেলটা গরম হতে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চিমটে মতো লবণ। লবণ দিলে পরে মাছটা আমার ভাঙবে না, ভাজাটা খুব ভালো হবে। খুন্তির সাহায্যে আমি তেলটাকে নেড়ে দেব, ছড়িয়ে দেব। এবার মাছটাকে আমি ছেড়ে দেব। আমি 4 পিসের মতন মাছ ছেড়ে দিলাম। মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছটাও আমি দিয়ে দিলাম। এই মাছটাকেও আমি আবার লাল লাল করে ভেজে নেব। তো এটাও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি আর একটু সরিষার তেল দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। একটু দিয়ে দেব লবণ। লবণ দিলে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মশলা। শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা আমি বেটে নিয়েছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে নেব। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ বাটাটাও এর মধ্যে দিয়ে দেব। তার আগে লবণ ও হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আপনার স্বাদ অনুযায়ী দেবেন লবণটা। এবার পেঁয়াজ বাটারও দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এবার আমি একটু মশলার বাটিটা ধুয়ে জল দেব। জলটাও আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভেজে নেব, যতক্ষণ না আমার তেলটা ছেড়ে দেয় মশলা থেকে। দেখুন বন্ধুরা, এইভাবে মশলাটাকে আমি কষাবো। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দরভাবে দেখুন, খুব সুন্দর হয়েছে। এবার আমি টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তা এবার টমেটো কুচিটা দিয়েও আমি মশলাটাকে আবারও নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। এবার আবারও আমি ভালোভাবে কষাবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কষাচ্ছি। ততক্ষণে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার ভীষণই প্রয়োজন। আপনারা ছাড়া আমি সম্পূর্ণভাবে ব্যর্থ। তো আমি এবার দেখুন কষানো কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব জল। তো আমি জল দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ কিন্তু অন্যভাবেও রান্না করা যায় বন্ধুরা, কিন্তু আজকে আমি এভাবেই রান্না করছি। ভেজে আবার কাঁচাও রান্না করা যায়। বোয়াল মাছ বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়, কিন্তু আজকে আমি এভাবেই রান্না করছি। তো ঝোলটা আমার, জল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব।
মাছটা আমি দিয়ে দিলাম। এবার এইভাবে কিছুক্ষণ হতে দেব। বন্ধুরা একবার হলেও বোয়াল মাছের রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে রঙটা, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। খেতে ইচ্ছে করবে, আমার তো খেতে ইচ্ছে করছে এখনই। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার বোয়াল মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটি এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।